একটি ছোট্ট জনপদ, যা এক সময়ে পুরো দেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। একদিকে গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণ, আরেকদিকে একটি আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর ক্ষমতার পালাবদল। কেটে গিয়েছে দীর্ঘ 20 বছর, 2006 থেকে 2026। 2011-তে যে নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে ওঠে এই জনপদ, 2026-এ এসে দাঁড়িয়ে আবারও এক ভোটের মুখে আবারও প্রাসঙ্গিক এই সিঙ্গুর। কেন, কিভাবে, সিঙ্গুরবাসী কি চাইছেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমি প্রিয়াঙ্কা, নিউজ 18 বাংলার হটস্পট সিঙ্গুর। আবারও একটি ভোট আর আবারও রাজনৈতিক চাপানোটা সিঙ্গুরকে নিয়ে। কারণ আমরা জানি জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সিঙ্গুরে এসেছেন এবং এখানেই শিল্পের বার্তা দিয়েছেন। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রणाम। बीजेपी 1 डिस्ट्रिक्ट 1 प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी और ये मोदी की गारंटी है। ঠিক তার 10 দিন পর আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই সিঙ্গুরে এসেছেন এবং তিনি একাধিক উন্নয়ন ও প্রকল্পের ঘোষণা করেছেন। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। এখানে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি শিল্পের বার্তা দিয়েছেন। কোনো রকম সিঙ্গুরে এসেছেন, কিন্তু সিঙ্গুরকে নিয়ে একটি কথা মোদিজিও বলেননি, মমতাজিও বলেননি। প্রধানমন্ত্রীর এই যে সিঙ্গুরে আসা এবং সিঙ্গুরবাসীর কোথাও না কোথাও একটা আশা, একটা প্রত্যাশা ছিল যে সিঙ্গুর নিয়ে কোনো বড় ঘোষণা হবে, তখন আপনি কি মনে করেছিলেন? আমিও সেই দলের ছিলাম যে একটা কিছু তিনি পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে সিঙ্গুরকে একটা নতুন করে আলো দেখাবেন, অন্তত শিল্পের ক্ষেত্রে। কিন্তু মোদিজিও একটি কথাও সিঙ্গুর নিয়ে উচ্চারণ করেননি। আপনারা কি আশাহত? আমরা সেদিক দিয়ে আশাহত। দাদা, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সিঙ্গুরে এসে সভা করেছেন। ঠিক তার 10 দিন পর আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এসেছেন। আপনাদের কি আশা প্রত্যাশা ছিল? আমরা আশ্বস্ত মানছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন সেগুলো আমরা বাস্তবে অনেক রূপায়িত দেখতে পাচ্ছি। কিন্তু মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসেছিলেন, আমরা আশা করেছিলাম যে শিল্পের একটা বার্তা দিয়ে যাবে, যে এখানে শিল্প হোক। এই পবিত্র মাটি বলে সম্বর্ধনা দিয়েছেন এই আমাদের এই কৃষি আন্দোলনে যেখানে এসেছিলেন। কিন্তু ওনার মধ্যে শিল্পের বার্তা কোনো ছিল না। আমরা সেটা আশা করেছিলাম, সেটা নিরাশা হয়েছে। সিঙ্গুরের যে জমি আন্দোলন ইতিহাসের পাতায় উঠে গেছে, সেই জমি আন্দোলনে একেবারে সম্মুখ সারিতে যারা লড়েছেন তারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। জমি পেয়েছেন? জমি পেয়েছি। সেই জমিতে চাষবাস হচ্ছে? হ্যাঁ, আলু হয়েছে, আলুর দর আছে, আলু তো হয়েছে, আলুর দর নেই। তো আপনার তো মাথাও ফেটে গিয়েছিল। হ্যাঁ, আমার মাথা ফাটা অনেক কিছু হয়েছে। সরকারের কাছে কি আশা? সরকারের কাছে আমার জমির টাকা এলো না, আমার ছেলে তো জমি পেলে না, জমির টাকা এলো না। আমরা তো চাষ করতে পারছি না, বলছে তো যে নিয়ে রেখে দিয়েছে, আমরা তো 80 বছর লিজ নিয়ে রেখে দিয়েছি। এখানে যে সিঙ্গুরে জমি আন্দোলন হয়েছিলেন, সেই আন্দোলনের সময় আপনারা ছিলেন?
হ্যাঁ ছিল তো। পুলিশের লাঠি খেয়েছেন? হ্যাঁ লাঠি খেয়েছে, ভিডিও তো মার খেয়েছে, তো মার খেয়ে বাড়ি এসেছে হ্যাঁ। এই আমার যা। আচ্ছা, মানে পুলিশের মানে ভিডিওর অফিসার মার খেয়েছিলেন? হ্যাঁ পুলিশে মার মেরেছিল সব। আচ্ছা, মানে ওই আন্দোলন টানা চলেছে। হ্যাঁ এখন কেমন আছেন আপনারা? এখন ভালো আছে। ভোটের মুখে কি সিঙ্গুর নিয়ে রাজনীতি হয়? 100 বার রাজনীতি না হলে আজকে চাষিরা, সিঙ্গুরের চাষিরা মার খাচ্ছে কেন? তো এখানে সিঙ্গুরবাসীরা তারা কি কৃষিকাজ নিয়ে তারা কি সন্তুষ্ট? কৃষিকাজ নিয়ে সন্তুষ্ট অবশ্যই, কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি বলছে যে ওই কারখানাটা হলেই ভালো হতো। এসেছে, প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কি আশা ছিল? আশা ছিল যে একটা শিল্প মানে কোনো একটা বার্তা দিলে যে একটা শিল্প কিছু সংস্থান হলে মানে ভালো হবে, কিন্তু সেই জিনিসটা তো আভাসটা দিতে পারলো না। দাদা, আবারও তো একটি ভোট আসছে। 2011-র পর থেকে 2026 সিঙ্গুরের ছবিটা কি বদলেছে? কৃষিকাজ কেমন হচ্ছে? কৃষিকাজ সিঙ্গুরে আগে যেমন ছিল সেইভাবেই চলছে। কৃষিকাজে সিঙ্গুরে কোনো ঘাটতি নেই, এবং যে আমাদের এটা হয়তো প্রজেক্টের পাশেই, প্রজেক্টে যে আমাদের এরিয়া ছিল সেখানে এখন যে ধান অক্সিজেন যেটা আমরা ধান বলি, ওই ধানের চাষ হয়েছে, বিভিন্নভাবে ধানের চাষ চলছে। চাইছেন এবার কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেটা আমাদের কৃষিকাজ করে খেতে হবে সেটা তো আমাদের করতেই হবে। এবার যদি কোনো শিল্প আসে, আমরা তো চাইছি যে 600 একর আছে ওটার মধ্যে শিল্প হোক না, উর্বর জমিটা রেখে, তাহলে শিল্পও বাঁচবে, কৃষিও বাঁচবে, আমরা তো চাই। দাদা, চাষবাস কেমন হচ্ছে? চাষবাস তো ভালোই হচ্ছে, চাষবাস তো ভালোই করছি, এবং এবছর আমাদের আলু কপি ভালোই ফলেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এবারে ফলেছে সে দামটা আমরা পাচ্ছি না, এই দিক থেকে আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। দাদা কেমন আছেন? ভালো নেই। কি অসুবিধা? অসুবিধা বলতে আপনার এই যে আমরা কৃষকরা আলু চাষ করেছি, এই আলু কি করব এই নিয়ে চিন্তা ভাবনা। আচ্ছা, কোনো ব্যাপারই নেই যে আলু কিনতে মাঠে নামছে। এই যে বলা হয় মানে একটা বিতর্ক রয়েছে যে সিঙ্গুরের জমিতে এখন আর চাষবাস করা যাচ্ছে না, 3 ফসলা জমি নষ্ট হয়ে গেছে, এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসে। আপনারা তো মাঠে কাজ করছেন, আপনারা বলুন, মানে সত্যি কি চাষবাস হচ্ছে না? পুরোপুরি চাষ হচ্ছে। যদি প্রমাণ করতে হয় আপনি চলুন, টাটার প্রজেক্টের মাঠ যেখানে টাটা হয়েছিল আপনাকে গিয়ে দেখাবো। এখন আলু আছে, আবার ধান আছে, মিনিকেট ধান চাষ হয়ে আছে। এই সেই জমি টাটারা অধিগৃহীত করেছিলেন, এবং সেখানে মৌজা আপনারা দেখতে পাচ্ছেন 20 বছর পেরিয়েছে, লেখা অস্পষ্ট হয়ে গেছে। যে পাইপলাইন করা হয়েছিল, পাইপ আনা হয়েছিল, সেই পাইপগুলির ভগ্নদশা দেখা যাচ্ছে। ওইদিকে দূরে ট্রাক্টর চলছে, সামনে চাষবাস চলছে। এই হলো সিঙ্গুরের ওভারঅল ছবিটা। আরও একটি ভোট আসছে, আর প্রত্যেকবার ভোটের আগে একটা প্রশ্নই বারবার সামনে আসে যে শিল্প নাকি জমি, কর্মসংস্থান নাকি কৃষকের অধিকার। এবার এই ভোটের আগে কোন ইস্যুতে বাজি ধরবে সিঙ্গুরের রাজনীতি, এখন সেটাই দেখার।